আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাদেরস লার্নিং হাব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জের লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন এটার অ্যাক্টিভিটি নিয়ে। তো শুরুতে দেখো যে নাম্বার 1-এ যেটা বলা আছে যে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টাইটেল দ্য গ্রেট ডিরেন্সমেন্ট। তাহলে এই যে শুরুতে যে একটা বিশাল বিপর্যয়, এই ডিরেন্সমেন্ট শব্দের অর্থ হচ্ছে যে বিশৃঙ্খলা বা বিপর্যয়। এই শব্দটা দ্বারা তুমি কী বোঝো? হোয়াট রিজনস আর দেয়ার ফর আওয়ার এনভায়রনমেন্ট টু বি ডিরেন্সড। তাহলে আমাদের পরিবেশের মধ্যে যে বড় ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, সেটার কারণগুলো কী কী হতে পারে? তো উত্তর হচ্ছে, দেখো, দি টাইটেল দ্য গ্রেট ডিরেন্সমেন্ট মিনস আ বিগ ডিস্টারবেন্স আর কনফিউশন। তাহলে এই যে একটা বিশাল বিপর্যয় বা অস্থিরতা, এই শব্দটার অর্থ হচ্ছে যে একটা বড় ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা, স্পেশালি ইন নেচার, যে বিশেষ করে প্রকৃতির মধ্যে যখন বড় ধরনের কোনো একটা বিশৃঙ্খলা বা অস্থিরতা দেখা যায়, তখন আমরা সেটাকে বলি দি গ্রেট ডিরেন্সমেন্ট। ইট শোজ হাউ নেচার ইজ চেঞ্জিং ইন আ ব্যাড ওয়ে। তাহলে এটা দেখায় যে কীভাবে প্রকৃতি দিন দিন খারাপভাবে পরিবর্তিত হচ্ছে। আওয়ার এনভায়রনমেন্ট ইজ বিকামিং ডিরেন্সড। এই যে আমাদের পরিবেশ ডিরেন্সড অর ডিস্টার্বড, তাহলে বিশৃঙ্খলা অথবা বিঘ্নিত হচ্ছে বিকজ অফ থিংস লাইক পলিউশন, কাটিং ডাউন ট্রিজ অ্যান্ড টু মাচ ইউজ অফ মেশিনস। তাহলে কেন বিঘ্নিত হচ্ছে? যে বেশি পরিমাণ বা অধিক পরিমাণ হচ্ছে দূষণ, গাছপালা কাটা এবং এই যে যান্ত্রিকতার কারণে। দিস থিংস আর কজিং আনএক্সপেক্টেড ওয়েদার লাইকস স্টর্মস, ফ্লাডস অ্যান্ড হিট ওয়েভস। তাহলে এগুলোর কারণেই মূলত হচ্ছে যে অপ্রত্যাশিতভাবে বা হঠাৎ করেই ঝড়, বন্যা এবং এই হিট ওয়েভস, যে খরা বা তাপদাহের মতো বিশৃঙ্খলা বা অস্থিরতাগুলো আমরা পরিবেশের মধ্যে লক্ষ্য করতেছি। 2 নম্বরে দেখো যে ডিসক্রাইব দ্য ওয়েদার অফ 17 মার্চ 1978 ইন ইউর ওন ওয়ার্ডস। তাহলে 1978 সালের 17ই মার্চ এই দিনটা তুমি তোমার ভাষায় বর্ণনা করো। অবশ্যই প্যাসেজ থেকে তোমাকে বর্ণনা করতে হবে। তাহলে দেখো যে অন দ্য 17th মার্চ অফ 1978, তাহলে 1978 সালের 17ই মার্চ, দ্য ওয়েদার ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ, যে আবহাওয়া ছিল খুবই অদ্ভুত ধরনের। নর্মালি, যে সাধারণত ইন মিড মার্চ, যে মার্চ মাসের মাঝামাঝি সময়ে, দ্য ওয়েদার ইজ নাইস, যে আবহাওয়া থাকে খুবই সুন্দর, নট টু হট নর কোল্ড, যে তখন বেশি ঠান্ডাও থাকে না গরমও থাকে না। অন দ্যাট ডে, সেই দিন, ডার্ক ক্লাউড সাডেনলি অ্যাপিয়ার্ড, যে হঠাৎ করেই কালো মেঘ জমে যায়। অ্যান্ড দ্য ওয়াজ হেভি রেইন, এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়। দেন তারপর দেয়ার ওয়াজ এ হেল স্টর্ম, তারপরে শুরু হয় হচ্ছে শিলাবৃষ্টি, হুইচ ইজ ভেরি আনইউজুয়াল ফর দ্যাট টাইম অফ ইয়ার, যা ওই সময়ই সাধারণত হয় না বা ওই সময়ের জন্য সেটা ছিল খুবই অস্বাভাবিক। 3 নম্বর প্রশ্ন দেখো যে হোয়াট জব ডিড দ্য অথর ডু হোয়াইল স্টাডিং ইন দিল্লি। তাহলে দিল্লিতে যখন ছিলেন তখন লেখক কী কাজ করতেন তিনি? তাহলে হোয়াইল স্টাডিং অ্যাট দিল্লি ইউনিভার্সিটি, তাহলে দিল্লি ইউনিভার্সিটিতে পড়াশোনাকালীন সময়ে ফর হিজ সেমে, যখন তিনি মাস্টার্সে পড়াশোনা করতেছিলেন, দি অথর ওয়ার্কড অ্যাজ আ পার্ট টাইম জার্নালিস্ট। তাহলে লেখক এখানে পার্ট টাইম জার্নালিস্ট হিসেবে কাজ করতেন। দিস মিনস হি রোট আর্টিকেলস আর ওয়ার্কড ফর এ নিউজ পেপার হোয়াইল অলসো গোয়িং টু কলেজ। তার অর্থ হচ্ছে যে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পাশাপাশি কোনো একটা পত্রিকাতে তিনি হচ্ছে আর্টিকেল বা প্রবন্ধ লিখতেন। এরপরে 4 নম্বর প্রশ্নটা দেখো যে হোয়াট স্টেপস ডিড দ্য অথর টেক টু সেভ হিমসেলফ হোয়েন দ্য সাইক্লোন হিট নর্থ দিল্লি। তাহলে যে এই উত্তর দিল্লিতে যখন সাইক্লোন আঘাত হানে, তাহলে তখন লেখক নিজেকে বাঁচানোর জন্য কী পদক্ষেপ নিয়েছিলেন? উত্তর হচ্ছে, দেখো যে হোয়েন দ্য সাইক্লোন স্টার্টেড টু ফর্ম, তাহলে যখন সাইক্লোন বা ঘূর্ণিঝড়টা শুরু হয়, দ্য অথর ফেল্ট স্ক্যার্ড, লেখক ভয় পেয়ে যান। হি চেঞ্জড হিজ ইউজুয়াল পাথ, তাহলে তিনি তার ইউজুয়াল পাথ মানে হচ্ছে যে রাস্তায় সাধারণত তিনি প্রতিনিয়ত যাতায়াত করেন, সেই রাস্তাটা তিনি পরিবর্তন করেন। অ্যান্ড ডিসাইডেড টু গো ব্যাক টু হিজ রুম, এবং তারপরে তিনি তার রুমে যাওয়ার সিদ্ধান্ত নেন। হি ওয়ান্টেড টু অ্যাভয়েড দ্য স্টর্ম অ্যান্ড ফাইন্ড সেফটি, তাহলে তিনি এই ঘূর্ণিঝড় থেকে বাঁচতে চেয়েছেন এবং নিরাপদ স্থানে সরে যেতে চেয়েছেন। 5 নম্বর প্রশ্ন দেখো ডিড ইউ এভার সি এনি ন্যাচারাল ক্যালামিটি অ্যারাউন্ড ইউ। তাহলে তুমি কি তোমার আশেপাশে কখনো কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছো?
ডিসক্রাইব হোয়াট ইউ স ইন ইউর ওন ওয়ার্ডস, তাহলে তুমি যদি দেখে থাকো তাহলে তোমাকে তোমার নিজের ভাষায় বর্ণনা করতে হবে। তো এটা মূলত হচ্ছে একটা পার্সোনাল কোয়েশ্চেন। সো আই উইল গিভ অ্যান এক্সাম্পল আনসার। তাহলে আমি এখানে আমার মতো করে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা তোমার মতো করে লিখবা। তাহলে দেখো, ইয়েস আই স বিগ স্ট্রং ওয়ান্স, তাহলে আমি একটা বড় ধরনের ঝড় দেখেছিলাম। দেয়ার ওয়াজ আ হেভি রেইন অ্যান্ড ভেরি স্ট্রং ওয়াইন্ড, তাহলে তখন ছিল প্রবল বৃষ্টি এবং খুবই শক্তিশালী বা জোরালো বাতাস। সাম ট্রিজ ফেল ডাউন, কিছু গাছপালা পড়ে যায়। অ্যান্ড দ্য পাওয়ার ওয়েন্ট আউট, এবং বিদ্যুৎ চলে গিয়েছিল। ইট ওয়াজ ভেরি স্ক্যারি, তাহলে এটা খুবই ছিল হচ্ছে ভীতিকর বা ভীতিজনক, বাট অলসো অ্যামেজিং টু সি হাউ পাওয়ারফুল নেচার ক্যান বি, এবং একই সাথে যে প্রকৃতি যে কতটা শক্তিশালী হতে পারে সেই জিনিসটা অনুধাবন করাও ছিল খুবই চমৎকার। এরপরে দেখো যে বি নাম্বার যেটা, যে ম্যাচ দ্য ফলোয়িং গ্রুপস অফ ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিংস গিভেন ইন কলাম অ্যান্ড ট্রান্সলেট ইজ গ্রুপস আর ওয়ার্ডস ইন্টু বাঙালি। তাহলে এইখানে মূলত দুটো কলাম দেওয়া আছে, একটা হচ্ছে এ কলাম আর একটা হচ্ছে বি কলাম। তাহলে তোমাকে এ কলামের সাথে বি কলাম মেলাইতে হবে এবং একই সাথে সেটার একটা বাংলা মিনিং বা বাংলা ট্রান্সলেশন দিতে হবে। তো দেখো শুরুতে দি চিল অফ উইন্টার, এটা বি কলামের হচ্ছে দি কোল্ডনেস অফ উইন্টারের সাথে মিলে, যার অর্থ হচ্ছে যে শীতকালের শীতলতা। এরপরে দেখো হচ্ছে স্কোয়ালস অফ রেইন, এটা হচ্ছে সাডেন ভায়োলেন্ট গাস্ট অফ রেইন, মানে বৃষ্টির তীব্রতা। এরপরে দেখো যে ব্লেজিং হিট অফ সামার, তাহলে এটা বি পার্টেড ট্রেমেন্ডাস হিট অফ সামার, মানে গ্রীষ্মের তীব্র গরম। এরপরে দেখো যে অন অ্যান ইম্পালস, এটা হচ্ছে ডুইং সামথিং সাডেনলি, যার বাংলা অর্থ হচ্ছে আকস্মিকভাবে কোনো কিছু করা। এ পার্টে হচ্ছে দেখো যে গ্লান্সিং ওভার, ইন্সপেক্টিং কুইকলি, যার অর্থ হচ্ছে দ্রুত দেখা বা পর্যালোচনা করা। দেয়ার ইজ নো রুম, শব্দের অর্থ হচ্ছে নো স্পেস, যার বাংলা অর্থ কোনো জায়গা নেই। স্টিলিং আ গ্লান্স, এটা শব্দের অর্থ হচ্ছে টু লুক কুইকলি, অর্থাৎ দ্রুত এক দৃষ্টিতে দেখা। এরপরে দেখো টুক অ্যান ওড টার্ন, এটা যার অর্থ হচ্ছে যে সামথিং আনএক্সপেক্টেড, এবং বাংলা মিনিং হচ্ছে যে অস্বাভাবিকভাবে ঘুরে যাওয়া। চেঞ্জ অফ মাইন্ড, এটার অর্থ হচ্ছে চেঞ্জিং আ ডিসিশন, যার অর্থ হচ্ছে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা কিংবা মন পরিবর্তন করা। তারপর দেখো হচ্ছে টার্ম ফাউন্ডেড, যার অর্থ হচ্ছে যে গ্রেটলি অ্যামেজড, যার বাংলা অর্থ হচ্ছে অবাক করা বা হতভম্ব করা। এরপরে দেখো হচ্ছে হুইপ ল্যাশিং, যার অর্থ হচ্ছে যে মুভিং সাডেনলি অ্যান্ড ফোর্সফুলি লাইক আ হুইপ বিং ক্র্যাকড, অর্থাৎ দ্রুত এবং শক্তভাবে চলা যেমন চাবুক মারা হয়। এরপরে দেখো যে ইন দ্যাট ইনস্ট্যান্ট, যার অর্থ হচ্ছে ইন দ্যাট মোমেন্ট, বাংলায় হচ্ছে ওই মুহূর্তে। এরপরে আমরা দেখো যে C2 পার্টে যদি আসি, রাইট আ নিউজ রিপোর্ট ডিসক্রাইবিং আ ন্যাচারাল ক্যালামিটি ইন ইউর লোকালিটি ইন 100 ওয়ার্ডস, তাহলে তোমার এলাকায় ঘটে যাওয়া একটা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে লিখতে হবে 100 শব্দে। কি লিখতে হবে? একটা প্রতিবেদন, একটা নিউজ রিপোর্ট তোমাকে লিখতে হবে। তো এখানে দেখো যে অন February 8, 2025 a massive flood hit the northern parts of Bangladesh, তাহলে 2025 সালের 8ই ফেব্রুয়ারি বাংলাদেশের উত্তরাঞ্চলে একটা বড়সড় বন্যা আঘাত হানে, কজিং সেভার ড্যামেজ টু ক্রপস অ্যান্ড প্রপার্টি, তাহলে যার ফলে যে ফসল এবং সম্পদের ব্যাপক ক্ষতি হয়। কন্টিনিউয়াস হেভি রেইনফল, যে অবিরাম বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, লেড টু দ্য ওভারফ্লো অফ রিভার্স, যে নদীকে প্লাবিত করে, হুইচ সাবমার্সড লার্জ এরিয়াস অফ ল্যান্ড, এবং বিশাল এলাকা জুড়ে পানিবদ্ধতা সৃষ্টি করে। থাউজেন্ডস অফ ফ্যামিলিজ হ্যাভ বিন ডিসপ্লেসড, যে হাজার হাজার পরিবার স্থানচ্যুত হয় বা বাস্তুচ্যুত হয়। অ্যান্ড মেনি ভিলেজেস আর নাও আইসোলেটেড, এই আইসোলেটেড শব্দের অর্থ হচ্ছে যে জনবিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হয়ে পড়া, সংযোগ হারিয়ে ফেলা, যে অনেকগুলো গ্রাম এখন জনবিচ্ছিন্ন। দ্য ফ্লাড ওয়াটার্স হ্যাভ অলসো কস্ট ড্যামেজ টু রোডস, এই যে বন্যার পানি রাস্তারও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। মেকিং ইট ডিফিকাল্ট ফর রেস্কিউ টিমস, এই রেস্কিউ টিমস মানে হচ্ছে উদ্ধারকারী দল, টু রিচ অ্যাফেক্টেড এরিয়াস, তাহলে বন্যা দুর্গত এলাকায় যে উদ্ধারকারী দল পৌঁছাবেন সেটারও উপায় নেই, তার কারণ হচ্ছে যে রাস্তার ক্ষতির কারণে। লোকাল অথরিটিস, স্থানীয় কর্তৃপক্ষ হ্যাভ ডিক্লার্ড আ স্টেট অফ এমার্জেন্সি, তাহলে স্থানীয় কর্তৃপক্ষ সেখানে একটা জরুরি অবস্থা জারি করেন বা ঘোষণা করেন। অ্যান্ড আর ওয়ার্কিং টু প্রোভাইড এইড, এবং তারা হচ্ছে কাজ করছেন এই সাহায্য দেওয়ার জন্য, ইনক্লুডিং ফুড, ক্লিন ওয়াটার অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্স, তাহলে বিভিন্ন ধরনের সাহায্য যেমন হচ্ছে যে খাবার, নিরাপদ বা সুপেয় পানি এবং মেডিকেল সেবা। টু দোজ ইন নিড, তাহলে যাদের দরকার। পিপল আর অ্যাডভাইস টু স্টে ইন সেফ শেল্টার্স, তাহলে মানুষকে পরামর্শ করা হয়েছে যে তারা যেন নিরাপদ আশ্রয়ে থাকে।
এরপরে দেখো 2 নম্বরে কী বলা আছে যে রাইট আ পার্সোনাল ডায়েরি এন্ট্রি ইন 100 ওয়ার্ডস। তাহলে 100 শব্দের মধ্যে তোমাকে একটা ডায়েরি লিখতে হবে, অর্থাৎ তোমার তো একটা ডায়েরি থাকে, সেখানে প্রতিদিন কী ঘটনা ঘটে গেলো এই জিনিসগুলোর একটা রেকর্ড তুমি রাখো। তো সেখানে 100 শব্দের মধ্যে তোমার এরকম একটা রেকর্ড এন্ট্রি করতে হবে। ডিসক্রাইবিং আ ডে ইন ইউর লাইফ দ্যাট ডিড নট গো অ্যাজ ইউ হ্যাড প্ল্যান্ড। তাহলে এমন একটা দিন সম্পর্কে বর্ণনা করতে হবে যেটা অন্য স্বাভাবিক দিনের মতো হলেও সেদিন তার ব্যতিক্রম হয়েছিল। দেখো, তো এইখানে দেখো আমি তোমাদের একটা স্যাম্পল ডায়েরি দিচ্ছি, সেটা হচ্ছে ন্যাচারাল ক্যালামিটির উপরে বেজ করেই। তাহলে দেখো যে দিনটা কত, 10 এপ্রিল 2024। তাহলে 2024 সালের 10 এপ্রিল সেই দিন আমি হচ্ছে ডায়েরি লিখলাম এভাবে যে টুডে ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট ডে, যে আজকের দিনটা ছিল খুবই কঠিন একটা দিন। আ হিউজ স্টর্ম, তাহলে একটা বিশাল ঝড়, কালবৈশাখী, তাহলে কালবৈশাখী বিশাল ঝড় হিট আওয়ার এরিয়া দিস আফটারনুন, আজ বিকেলেই আঘাত হানে। দ্য ওয়াইন্ড ওয়াজ সো স্ট্রং দ্যাট, যে বাতাসের তীব্রতা এত বেশি বা বাতাসের এতটাই শক্তিশালী ছিল যে ইট ব্লু অফ দ্য রুফস অফ সেভারাল হাউজেস, যে অনেক ঘরের বা অনেক বাড়ির চাল কিংবা ছাদ উড়ে যায়। আই ওয়াজ অ্যাট হোম, তাহলে আমি বাড়িতে ছিলাম। হুইন দ্য স্টর্ম বিগ্যান, তাহলে যখন ঝড় সৃষ্টি হয় বা শুরু হয় তখন আমি বাড়িতেই ছিলাম। দ্য পাওয়ার ওয়েন্ট আউট, বিদ্যুৎ চলে যায়। অ্যান্ড উই কুড নট সি এনিথিং বিকজ অফ দ্য রেইন অ্যান্ড ডার্কনেস, এবং বৃষ্টি আর অন্ধকারের কারণে আমরা কোনো কিছুই দেখতে পারিনি। ইট ওয়াজ সো স্ক্যারি টু হিয়ার দ্য লাউড থান্ডার, তাহলে এইখানে দেখো ইট ওয়াজ সো স্ক্যারি, এটা খুবই ভয়ানক ছিল বা ভীতিকর ছিল। টু হিয়ার দ্য লাউড থান্ডার, এই লাউড থান্ডার মানে হচ্ছে যে জোরালো বজ্রপাত, যে জোরালো বজ্রপাতের শব্দ শুনে খুবই ভয় পেয়েছিলাম। অ্যান্ড ফিল দ্য স্ট্রং ওয়াইন্ড আউটসাইড, এবং বাইরে শক্তিশালী বাতাস, অর্থাৎ বাতাসের তীব্রতা বা শোষো যে বাতাসটা, সেটা শুনে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। উই অল গ্যাদার্ড ইন দ্য কর্নার অফ দ্য রুম টু স্টে সেফ, তাহলে আমরা পরিবারের সবাই বাড়ির বা ঘরের বা রুমের একটা কর্নারে আশ্রয় নেই নিরাপদে থাকার জন্য। থ্যাঙ্কফুলি, যে আল্লাহকে ধন্যবাদ, বা অবশেষে বা সৌভাগ্যক্রমে নো ওয়ান ওয়াজ হার্ট, কেউ আহত হয়নি। বাট মেনি হাউজেস আর ব্যাডলি ড্যামেজড, কিন্তু অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আই হোপ টুমরো উইল বি বেটার, যে আমি আশা করি আগামীকালের দিনটা ভালো যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো।